আমরা অনেক সময় শখের বিষয়ে অনেকটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি। দেখা গেছে সেটা ইউটিউব চ্যানেলের আর আমাদের প্রয়োজন পড়ে না, এবং আমরা সকলেই তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে সবাই জানি এখনকার এই সময়ে, কিন্তু একটা ইউটিউব চ্যানেল ডিলিট করতে আমরা কেউই জানি না। হ্যাঁ গাইস, ভয়ের টেনশনের কোনো কারণ নেই। আমাদের আজকের এই ভিডিওর সাহায্যে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার এই অযথা একটি ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দিয়ে আপনার জিমেলটাকে ফ্রেশ রাখতে পারেন। তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে জাস্ট ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই অ্যান্টিটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন গ্যাস ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে। দ্যাটস ইট। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখানে লিখতে হবে ইউটি স্টুডিও। ইউটি স্টুডিও লেখার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই গাইস আপনার নেট কানেকশন রাখতে হবে। আমার নেট কানেকশনটি একটু দুর্বল, জাস্ট আমরা একটু অপেক্ষা করব। ওয়াইটি স্টুডিও আসার পর আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসে নিয়ে যাবে, আমাদের ক্রোম ব্রাউজারে রাখবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, ওয়াইটি স্টুডিও এটার উপরে ট্যাপ দিয়ে ধরে আমরা এখান থেকে ওপেন নিউ ট্যাবে একটা ক্লিক করব। আমার একটি ওপেন নিউ ট্যাব করা আছে, তো আমি সিম্পলি ওপেন নিউ ট্যাবের সেই ইন্টারফেসে চলে আসব। আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো জাস্ট আমরা আমাদের এই চ্যানেলটি ডিলিট করব না, তো আমাদের যেই চ্যানেলটি আমরা ডিলিট করব সেই চ্যানেলটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে কর্নারে এখানে দেখতে পারবো আমরা প্রোফাইল আইকন আছে, দ্যাটস আমরা এখান থেকে একটা ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে চলে যাব এই যে সুইচ অ্যাকাউন্টে। জাস্ট সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা এই চ্যানেলটি ডিলিট করব। এই যে দিস ফ্যাক্টস বয়, এই চ্যানেলটি আমরা ডিলিট করব। তার জন্য এই চ্যানেলটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আবার রিটার্ন করে নিয়ে আসবে আমাদের ক্রোম ব্রাউজারের সেই ইউটি স্টুডিওর মেন ইন্টারফেসে। আসার পর আমরা যে কাজটি করব, আমরা এটাকে ডেস্কটপ সাইট করে নেব। অনেকে আমাদের ডেস্কটপ সাইট চেনেন না, তার জন্য আমরা এখান থেকে 3 ডট মেনুতে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নিচে দেখতে পারবো যে আমাদের এখানে ডেস্কটপ মোড আছে। এই যে এখানে ডেস্কটপ সাইট আছে, আমরা এটাকে এনেবেল করে দেব। আমার ডেস্কটপ সাইট এনেবেল আছে। তারপর আমরা একটু জুম করব। জুম করে আমরা এখান থেকে কর্নারে চলে আসব। কর্নারে আসার পর আমরা যেটা দেখব, এখানে আমাদের সেটিংস একটা অপশন আছে। তো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই কর্নারে একটি সেটিংস অপশন আছে। আমরা সেটিংসে ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে চ্যানেলে। এই যে এখানে চ্যানেল দেওয়া আছে, আমরা এই চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে আসার পর আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স চ্যানেলে। এই যে অ্যাডভান্স চ্যানেলে আমরা চলে যাব। তো অ্যাডভান্স চ্যানেলে আসার পর আমরা একটু নিচে যাব। একটু নিচে আসার পর আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখব। তো আমাদের এখানে দুটি অপশন আছে আদার সেটিংসের ভিতরে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট। তারপর আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে এখানে উপরে দেখতে পারবো যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইউর অ্যাকাউন্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে সেকেন্ডের আবারও আমাদের নতুন একটি ট্যাবে নিয়ে আসবে। আসার পর আমরা এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা এখান থেকে আরও কিছু অপশন দেখতে পারবো। এখানে এই যে আমাদের এখানে আরও 3টি অপশন আছে। তো আমরা সিম্পলি যে কাজটি করব, এখান থেকে আমরা এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস এটাতে একটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা যে কাজটি করব, এখানে আমরা দেখতে পারবো যে ডিলিট চ্যানেল। তো জাস্টি ফর আমরা এখান থেকে ডিলিট চ্যানেল একটা ক্লিক করব। দ্যাটস ইট। ডিলিট চ্যানেলে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের এই জিমেলটা কি আমাদের এই ফোনের কিনা সেটা যাচাই করার জন্য আমরা এখান থেকে আমাদের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিব। অবশ্যই আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা লকটি দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নেবে। আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পারতেছি আমরা এখানে আই উইন টু পার্মানেন্টলি ডিলিট ইউর মাই অ্যাকাউন্ট। তো এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা এই বক্সে একটা টিকমার্ক করব অ্যান্ড এই বক্সে একটা টিকমার্ক করব। জাস্ট আমরা এই দুইটা বক্সে টিকমার্ক করে ডিলিট মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করব। অ্যান্ড আমাদের এখানে আমাদের চ্যানেলের যে নামটি আছে হুবহুব এই যে উপরে আমাদের চ্যানেলের নামটি এখানে শো করতেছে। এই যে আমাদের এই যে এখানে আমাদের এই চ্যানেলের নামটি শো করতেছে। জাস্ট আমরা এই চ্যানেলের নামটি আমরা এই যে খালি ঘরে এখানে বসিয়ে দেব। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে বসিয়ে দিতেছি TSES, তারপর একটা স্পেস দিব।
অ্যান্ড FACT ফ্যাক্ট BOY ফ্যাক্ট বয় দেওয়ার পর আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে এই যে ডিলেট মাই অ্যাকাউন্ট, দ্যাটস আমরা ডিলেট মাই অ্যাকাউন্টটা ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে। এখন আমাদের একটু সময় লাগবে এই অ্যাকাউন্টে ডিলেট হতে, হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা কিংবা আধা ঘন্টা সময়ের ভিতরে আমাদের চ্যানেলটি ডিলেট হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের সেই চ্যানেলটি এখান থেকে ডিলেট হয়েছে কিনা। সুইচ টু অ্যাকাউন্টে গেলে আমরা এখানে দেখতে পারবো যে এখনও আমাদের এই চ্যানেলটি এখানে আছে। তো আমরা কিছুক্ষণ পরে দেখব যে আমাদের চ্যানেলটি ডিলেট হয়েছে কিনা। তো গাইজ দেখতে পারতেছেন আপনারা এতক্ষণে কিন্তু আমাদের এখান থেকে এই চ্যানেলটি ডিলিট হয়ে অলরেডি চলে গেছে। হ্যাঁ গাইজ, এই পদ্ধতিতে আপনি এখনকার এই সময়ে বসে কিন্তু আপনার অযথাই যে কয়টা ইউটিউব চ্যানেল আছে সব কয়টা ইউটিউব চ্যানেলই আপনি রিমুভ করে দিতে পারেন এবং আপনার চ্যানেলটি অবশ্যই সুরক্ষিত থাকবে এবং অনেকটা সেফ থাকবে। তো এই ছিল আজকের সুন্দর একটি ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো।